আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানবো 7 মাস থেকে 12 মাস বয়সী শিশুদের খাবার কেমন হবে এবং দিনে কয় বেলা হবে। 7 মাস থেকে 12 মাস বয়সী শিশুদেরকে মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন খাবারটি যেন ব্যালেন্স ডায়েট হয়। এই খাবারটিতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট থাকতে হবে। এখন কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার কি কি? ভাত, রুটি এবং ভেজিটেবলস, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার। প্রোটিন সমৃদ্ধ খাবার কি কি? মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, এগুলাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ফ্যাট সমৃদ্ধ খাবার কি কি? সরিষার তেল এবং সয়াবিন তেল। পাশাপাশি আপনি চাইলে সামুদ্রিক মাছ খাওয়াতে পারেন। সামুদ্রিক মাছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করে। অবশ্যই শিশুর খাবারটি কয়েকটি আইটেমকে একত্রে করে তৈরি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আসি শিশুরা এই খাবারটি দিনে কয়বার খাবে এবং কি পরিমাণে খাবে। 7 মাস থেকে 12 মাস বয়সী শিশুদেরকে দিনে 5 বেলা খাবার দিতে হবে। তার মধ্যে 3 বেলা ভারী খাবার এবং 2 বেলা হালকা খাবার। 3 বেলা ভারী খাবার যাবে সকালবেলা, দুপুরবেলা এবং রাতের বেলা। সকাল 7টা থেকে 8টার মধ্যে শিশুদেরকে একটি ভারী খাবার দিবেন, যেখানে আপনি চাইলে খিচুড়ি দিতে পারেন। খিচুড়িটি তৈরি করবেন চাল, ডাল, সবজি, অল্প পরিমাণে মশলা এবং তেল দিয়ে। এই ভারী খাবারটি শিশুকে 250 মিলিলিটার বাটির অর্ধেক পর্যন্ত খাওয়াবেন। দুপুর 11টার দিকে আপনি শিশুকে হালকা খাবার দিতে পারেন, সেটা হতে পারে বিভিন্ন ধরনের সিজনাল ফুডস বা নুডলস। দুপুর 1টা থেকে 2টার মধ্যে শিশুকে আপনি আবার আরেকটি ভারী খাবার দিতে পারেন, সেখানে আপনি ভাত রাখতে পারেন, সাথে মাছ বা মাংস রাখতে পারেন। বিকেল 4টা থেকে 5টার মধ্যে আপনি আবার আরেকটি হালকা খাবার শিশুকে দিবেন। একইভাবে রাতের খাবারটি অবশ্যই ভারী হতে হবে এবং ভারী খাবারটি অবশ্যই 250 মিলিলিটার বাটির অর্ধেক পর্যন্ত খাওয়াবেন।